কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই মজাদার তুলতুলে মালাই কেক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সুরমি ইসলাম। আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের রান্নার রেসিপির একটি ভিডিও। দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট বা মালাই কেক মনে হয় এটাই। এটা তৈরি করার পর কিন্তু সবাই খুব পছন্দ করেছে। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্ট। আশা করি রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। মালাইয়ের কালারটা যেন একটু সুন্দর আসে এর জন্য আমি এখানে চিনিটা ক্যারামেল করে নিয়েছি। আপনারা চাইলে চিনি ক্যারামেল ছাড়াও কিন্তু করতে পারেন। আমি যেহেতু ননস্টিকের প্যান নিইনি এর জন্য আমি এতে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি ক্যারামেলটা তৈরি করার জন্য। আপনারা যদি ননস্টিকের প্যানে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো পানি অ্যাড করতে হবে না। আমাদের ক্যারামেলটা কিন্তু প্রায় একটু কালার হয়ে এসেছে, এরকম বাদামি কালার কিন্তু আমরা করে নেব। এর বেশি করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর মালাইটা খেতে তেতো হয়ে যাবে। এরপর আমি এখানে 3 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে একবার জাল করে নিয়েছিলাম। এখানে ক্যারামেলের দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে দুধটা জাল করার সাথে সাথে কিন্তু আমাদের ক্যারামেলটা গলে যাবে। এরপর আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, যেন দুধটা বেশিক্ষণ জাল করে গাঢ় করতে না হয়। গুঁড়ো দুধটা দিলে কিন্তু আমাদের অল্প সময়েই মালাইটা তৈরি হয়ে যাবে, এর জন্য আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করে দিয়েছি। দুধটা জাল করে নেওয়ার সময় কিন্তু আপনারা এখানে আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনারা এখানে চিনি অ্যাড করে দিবেন। আর যদি আপনাদের এই মালাইয়ের সাথে অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড করতে পারেন। পারলে আপনারা 2টো এলাচ গুঁড়ো করেও দিতে পারেন আর স্কিপও করতে পারেন। আমি এখানে কিছুই দেইনি, আমার কিন্তু মালাইয়ের ফ্লেভারটাই খুবই ভালো লাগে, এর জন্য আমি এখানে আলাদা কোনো ফ্লেভার অ্যাড করিনি। এবার কিন্তু আমরা দুধটা একটু সময় নিয়ে জাল করে নিব এবং একটু ঘন করে নিব। রান্নার এই পর্যায়ে কিন্তু আমাদের দুধটা অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এর জন্য আমি অনবরত কিন্তু নেড়ে চেড়ে দুধটা একটু গাঢ় করে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটি সুন্দর একটি কমেন্ট করে যাবেন, যেন পরবর্তী ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত হই। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের এই দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। আমাদের মালাইটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। আমরা কিন্তু এই দুধটা পুরোপুরি ঠান্ডা করব না, কুসুম গরম অবস্থায় রাখবো। এবার কিন্তু আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেড নিয়ে আমি এখানে ব্রেডের সাইডের অংশগুলো একটি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক দিয়েই কেটে নিয়ে স্কোয়ার শেপে এনে দিচ্ছি একটি ছুরির সাহায্যে। এভাবেই সবগুলো কেটে নিয়েছি। তারপর আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম অবস্থায় যেই মালাইগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমরা এখানে এই ব্রেডগুলো ডুবো ডুবো অবস্থায় কিন্তু রেখে দিব অনেকটা দুধ দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা দুধই এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে মালাই কিন্তু পুরোটা দেইনি, অল্প পরিমাণে একটু রেখে দিয়েছিলাম যেন পরবর্তীতে দিতে পারি। আমি এটি ডুবো ডুবো অবস্থায় মালাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে শুকনো কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমি এখানে পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি এখানে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই মালাই কেক রেসিপিটি। আপনারা কিন্তু খুব সহজে এই মালাই কেকটি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প সময়ে এই মালাই কেকটি তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমার পরিবারের সবাই কিন্তু এই মালাই কেকটি খুবই পছন্দ করেছে। আপনারাও
এরকম করে মালাই কেক তৈরি করে পরিবারকে খাওয়াতে পারেন, অথবা বাসায় মেহমান আসলেও কিন্তু ডেজার্ট আইটেম হিসাবে মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন। খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে মেহমানদেরকে খুবই মজাদার একটি ডেজার্ট খাওয়াতে পারেন। এই মালাই কেকটি তৈরি করার পর কিন্তু আপনারা এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, কারণ যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডাই খুবই ভালো লাগে। আর যেহেতু গরম পড়েছে, সেহেতু এই মালাই কেকটি যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে কিন্তু আপনাদের মন প্রাণ দুটোই ভরে যাবে। আর এই মালাই কেকটি খেতে কিন্তু খুবই নরম এবং তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর পরবর্তীতে কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি, আমি সুরমি ইসলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।